মুহতারাম হাজিরিন, বলছিলাম লোকমান হাকিম একজন জ্ঞানী ব্যক্তি, একজন প্রজ্ঞাবান ব্যক্তি। পরিচয় আমি আগেই দিয়েছি। লোকটা বেটে, ঠোঁটটা মোটা, চোখগুলো বড় বড়, দেখতে কালো কুশরি। আমরা ওই রকম ব্যক্তি হলে গনায় ধরতাম না। বেল নাই? হ্যাঁ, তোর বেল নাই আমার কাছে। ও বন্ধুত্ব পাতে সবচাইতে বড় লোকের পোলাপানের সঙ্গে, যে কিছু দিতে পারবে, স্বার্থে চলাফেরা করতেছে। আরে আল্লাহওয়ালার সঙ্গে ঘুরবেন, আল্লাহওয়ালার নিসবতে থাকবেন, স্বার্থ লাগবে না, আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া যাইবেন। আল্লাহ তাআলার সান্নিধ্য পাইতে চাইতো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, লোকমান হাকিম ওই ক্যাটাগরির লোক ছিল। কিতাবের মধ্যে এসেছে, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি লোকমান হাকিমকে যে জিজ্ঞাসা করতেছে, লোকমান হাকিম তুমি যে কালো কুশরি, তোমার মনে কি এই নিয়ে কোনো আক্ষেপ রয়েছে, কোনো কষ্ট রয়েছে নাকি? লোকমান হাকিম বলে, আমি তো গোলামের ঘরের গোলাম, আমি তো মাঠে ময়দানে কাজ করতাম, ভেড়া চড়াইতাম, আমার কোনো অস্তিত্ব নাই। আমি তো একজন সাধারণের চাইতেও অতি সাধারণ। আমি তো মাঠে ঘাটে কাজ করি। আল্লাহ তাআলা কেন এই ইজ্জত, কেন এই সম্মান আমাকে দিয়েছে, ওই মালিক আল্লাহ জানেন। তবে আমি শুকরগুজারি বান্দা। আমি সব সময় আল্লাহ রব্বুল আলামিন জাহালতে রেখেছে, যেভাবে রেখেছে, আমি সেই মালিকের শুকরিয়া আদায় করি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা। জোরে বলেন, আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'উনি নাসি কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এভাবে দোয়া করতেন। দোয়ার মধ্যে বলতেন, আয় আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত বানায়া দেন, আমাকে শুকরগুজার বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত বানায়া দেন, আমাকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। যখন আমার কোনো বালা মুসিবত আসবে, আমার যখন কোনো খারাপ সময় যাবে, যতই আপদ মুসিবত আসুক না কেন, ওই সময় আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ওয়াজআলনি ফি আইনি সগীরা, নিজের চোখে আপনি আমাকে ছোট বানায়া দেন, তামাম বিশ্বের বুকে আপনি আমাকে বড় বানায়া দেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে এই গুনাগুণ, এই অর্জন আমাদের দরকার আছে না নাই? আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হওয়ার দরকার আছে না নাই? শুকরগুজার বান্দা হওয়ার দরকার আছে, সবর ইখতিয়ার জামিল করার দরকার আছে। মুসিবত আপদ বিপদ যতই আসুক না কেন, একমাত্র আল্লাহর জন্য আমরা ধৈর্য ধারণ করব, যিনি আপনার আমার জন্য রহমত নাজিল করে দিবেন, তিনি হলেন আমার আল্লাহ। ওয়াজআলনি ফি আইনি সগীরা, মানুষের মধ্যে সবচাইতে যে খারাপ বৈশিষ্ট্যটা দেখা যায়, নিজেকে বড় বড় মনে করা, আমিত্বের ভাব প্রকাশ করা। আল্লাহওয়ালাদের মাঝে এই গুণাগুণ, এই বৈশিষ্ট্য ছিল। তারা কখনো নিজেদেরকে বড় মনে করতেন না, নিজেরাই ছোট হয়ে মাথা নত করে চলতেন। এইটা হলো আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? ও মিয়া, তোমার টাকা হয়েছে, তোমার ক্ষমতার পাওয়ার তুমি কার সঙ্গে দেখাইতেছো? দম্ভ ভরে জমিনে তুমি চলাফেরা করতেছো, তুমি মনে রাখো এই জমিনকে কখনো তুমি বিদীর্ণ করতে পারবে না। কথা বলে ঠিক কিনা?
এই জমিন তুমি কখনো ফাটাই ফেলতে পারবে না। অহংকার হলো আল্লাহর চাদর, আল কিবরিয়া হৃদয়, এই চাদর কার? আল্লাহ তাআলা। তাহলে অহংকার যাদের ভিতরে আছে আজকেই তওবা করেন, অহংকার পরিত্যাগকারী জীবন আমরা করতে চাই ইনশাআল্লাহ। আপনি যখন নত হয়ে চলবেন আল্লাহ তাআলা আপনার ইজ্জত সম্মান আরো বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ বলে। আরে আপনারা কি কোনো পেরেশানির মধ্যে আছেন নাকি? তা আপনাদের মুখে কোনো আওয়াজ নাই? কোনো পেরেশানি আপনাদের ধরছে? কষ্ট হচ্ছে? ছেড়ে দেব, ছেড়ে দেব? তাহলে বুঝতে হবে অহংকার হলো আল্লাহর চাদর। এই চাদরকে নিয়ে যারা টানা হাসরা করবে আল্লাহর অংশীদারিত্ব সঙ্গে সাব্যস্ত করা হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন নিজের চোখে নিজেই কি হয়ে যাও? ছোট হয়ে যাও। মান তাওয়াদাআ লিল্লাহি রাফাআহুল্লাহ। যে নিজেই ছোট হবে আল্লাহ তাআলার ইজ্জত, আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায়া দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'ইনিন নাসি কাবীরা। আল্লাহ তাআলা ছোট হওয়ার কারণে ওই ব্যক্তির ইজ্জত সম্মান আরো বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, লোকমান হাকিম কিন্তু শুকরগুজারি বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। লোকমান হাকিম সব সময় যে হালতে যে অবস্থায় থাক না কেন সব সময় শুকরগুজারি বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ তাআলার শুকরগুজার আদায় করতেন। এই জন্য তো আল্লাহ রব্বুল আলামিন কোন নাশুকর বান্দাদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত শুকরগুজার বান্দা বান্দীদের কথা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন লোকমান হাকিম তো শুকরগুজার বান্দা বান্দীদের অন্তর্ভুক্তই ছিলেন। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন লোকমান হাকিমের নামে একটা সূরা নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিমের শুধু এতটুকুন বৈশিষ্ট্য নয়, কোরআনুল কারীমের মধ্যে এসেছে লোকমান হাকিম তার সন্তানকে যে ওসিয়ত করেছেন, যে আদেশ করেছেন, ওয়াজ করেছেন, এই ওয়াজগুলো আল্লাহ তাআলার কাছে এতই পছন্দনীয় ছিল, এতই ভালো লেগেছে। এই কারণে আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথাগুলো আয়াতে কারিমা হিসেবে কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করতেছে। লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করতেছে ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার বলে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, ওয়াজ করতেছে। ইয়াইযুহু শব্দের শাব্দিক অর্থ হলো ওয়াজ করা, নসিহত করা। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, এই যে সন্তানকে ওসিয়ত করলেন, সন্তানকে যে ওয়াজ করতেছেন, এই সন্তান কি ছোট সন্তান ছিল? এই সন্তান কি ছোট ছিল? ছোট্ট সন্তান ছিল না। আদর করে, স্নেহ করে, মায়া করে, মোহাব্বত করে সন্তানকে ওয়াজ করতেছে, হে আমার বৎস তুমি স্মরণ করো সেই সময়ের কথা যে সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন মানুষকে আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়ে সুন্দরভাবে সুন্দর আকার আকৃতিতে সৃষ্টি করে অবয়ব আকৃতি তোমাকে দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বৎস তুমি সেই সময়ের কথা স্মরণ করো যে সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে অবয়ব আকৃতি দান করেছেন, এত সুন্দর নেয়ামত দান করেছেন। এই সুন্দর নেয়ামতের মাঝে একটা রহস্য, একটা উদ্দেশ্য আল্লাহ তাআলার আছে না নাই? লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে,
ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও বৎস, তুমি একটা কথা মনে রাখিও, যে আল্লাহ দেনাওয়ালা, যে আল্লাহ সব কিছুই করতে পারে, সব কিছুই দিতে পারে, সেই আল্লাহর সঙ্গে তুমি কখনো অংশীদারিত্ব সাব্যস্ত করবে না। আল্লাহু আকবার বলেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শরীক অংশীদারিত্ব সাব্যস্ত করিও না। কেন? আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে পারে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে আমি আল্লাহর প্রতি সবচাইতে বড় জুলুম। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই শিরিক এখন চলতেছে কি চলে না? চলতেছে না? কিছু হইলে বাবার দরবারে মাজারে গিয়া মাথা ঠেকাই দিচ্ছে। হ্যাঁ, আমরা তখন কথার মাঝেই শিরিক করতেছি। কিভাবে জানেন? কিভাবে জানেন? পথে ঘাটে যাইতে কিছু একটু সমস্যা হয়ে গেছে, এখন বলতেছে, ভাইরে তুমি না হইলে আর বাঁচার কোনো উপায় থাকতো না। এই যে কথার মাঝে শিরিক হয় কি হয় না? বাঁচানোর মালিক কে? আল্লাহ। যদি কথাটা এভাবে বলতো, বন্ধু তুমি যদি না থাকতে, একমাত্র উপরে আল্লাহ আর নিচে তুমি, তোমার ওসিলায় আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে বাঁচিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কথাটার মধ্যে সৌন্দর্য প্রকাশ পাইতো কি পাইতো না? বাঁচানোর ক্ষমতা একমাত্র কার? আল্লাহ তাআলা। এই জন্য মমিন ব্যক্তির, মমিন বান্দাদের বৈশিষ্ট্য হলো যে তারা কখনো আল্লাহর সঙ্গে শিরক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহর সঙ্গে সবচাইতে বড় গুনাহ হলো শিরিক করা। এই শিরিক যারা করলো তারা আমার প্রতি জুলুম করলো। আমি আল্লাহ রব্বুল আলামিন শিরিক ব্যতীত সমস্ত গুনাহ মাফ করে দেব, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন কখনো শিরিক মাফ করব না। ছোট্ট করে এই তিনটা ওসিয়তের কথা বলে মেহমান চলে এসেছে। হযরত আর কয়েকটা মিনিট বলে শেষ করে দিচ্ছি। তো লোকমান হাকিম তার সন্তানকে দ্বিতীয় যে বিষয়টা ওসিয়ত করেছেন, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। الله أكبر। লোকমান হাকিম তার সন্তানকে দ্বিতীয় ওসিয়ত করতেছে, আল্লাহর পরে ইবাদতের জন্য, আল্লাহর পরে আনুগত্যের সবচাইতে মাকাম হলো পিতা মাতার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার আমার সন্তান আমাকে মানতে চায় না, তার মূল কারণ হলো আমি তো আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করি না। আমি তো সেই রবের ইবাদত ছেড়ে দিয়েছি, রবের গোলামিকে ছেড়ে দিয়েছি, যার কারণে আপনার আমার সন্তান আমাকে মানতে চায় না। কত ওজর, কত সালিশ নিয়ে হুজুরের কাছে আসে, ও হুজুর, ও আলেম সাহেব, আমার সন্তান আমাকে মানতে চায় না। আমরা বলতে চাই, তুমি যে তোমার রবকেই মানতে চাও না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যে তোমাকে কিসে তোমার রব থেকে দূরে সরাই দিয়েছে। আরে আপনি আপনার রব ছেড়ে দূরে আছেন, তো আল্লাহ তাআলা প্রতিফলন এইভাবে দেখাই দিয়েছে, রব থেকে যে ব্যক্তি দূরে সরে থাকবে সেই ব্যক্তি কোনো কাজে সাকসেস হতে পারবে না, তার ছেলে সন্তানরাও তাকে মান্য করতে চাইবে না। মুহতারাম হাজিরিন, লোকমান হাকিম তার সন্তানকে দ্বিতীয় ওসিয়ত করতেছে যে তুমি তোমার পিতামাতার আদেশ নিষেধ মান্য করে চলবা, পিতামাতার সেবা যত্ন করবা। মুহতারাম হাজিরিন, আমাদের সন্তানরা আমাদের পিতামাতাকে অসম্মান করে কথা বলে, শ্রদ্ধা করতে চায় না। কেন? আমরা যে সেই রবের গোলামি করি না, রবের আদেশ আমরা মানি না। এই জন্য রব্বুল আলামিনও বলেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে।
যেই ব্যক্তিরা পিতামাতাকে সন্তুষ্ট করতে পারবে না, যেই ব্যক্তিরা পিতা মাতাকে শ্রদ্ধা সম্মান করবে না, পিতা মাতাকে সম্মান ইজ্জত দিবে না, লা ইয়াদখুলুল জান্নাতা আকুম ওয়ালা মান্নানু ওয়ালা মুদমিনুল খাম, 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাদের পরিচয় প্রথম নাম্বার হলো তারা পিতা মাতার সঙ্গে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার যে শ্রেণীর কথা বলা হয়েছে তারা হলো খোটা দানকারী, কোনো জিনিস দিয়ে খোটা দেয়। তৃতীয় নাম্বার হলো মুদমিনুল খাম, যে ব্যক্তি নেশাগ্রস্ত, যেই ব্যক্তি কিনা নেশার সঙ্গে জড়িত, ওই ব্যক্তি আল্লাহর ওই শ্রেণীর লোকগুলো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ওই ব্যক্তিরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আপনি পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করবেন, কিতাবের মধ্যে এসেছে আপনি দুনিয়ার মধ্যে যত পাপ কাজ করেন, অন্যায় কাজ করেন, আল্লাহ তাআলা চাইলে সেই পাপ কাজ কি করতে পারেন, সেই পাপের প্রতিফলন, সেই পাপের বিচার তাড়াতাড়িও করতে পারেন, বিলম্ব করেও করতে পারেন। এটা আল্লাহ তাআলার মর্জি। কিন্তু পিতা মাতার সঙ্গে যারা খারাপ আচরণ করবে, বেয়াদবি করবে, আল্লাহ তাআলা এই বেয়াদবি করার কারণে ওই সন্তানের আয়ু কমিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন। তার আয়ু কি করবে? কমিয়ে দিবে, তার হায়াত কমিয়ে দিবে। আর যে ব্যক্তি পিতামাতাকে সম্মান করবে, ইজ্জত করবে, ওই ব্যক্তির আয়ু, ওই ব্যক্তির সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কেননা সে যেন আরো দুনিয়াতে বেশি দিন থেকে পিতামাতার সেবা যত্ন করতে পারে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা